এক ব্যক্তি একবার জিনসিংহকে ডেকে পাঠায়, কিন্তু তার চোখের সামনে সে একটি ছোট মেয়েতে রূপান্তরিত হয়। সে এবং তার সঙ্গী অবিশ্বাস্যভাবে তাকালে মেয়েটি আবার জিনসিংহ হয়ে ওঠে। তারা তাকে বাড়িতে নিয়ে যায়, ভেবে যে তারা তাদের অসুস্থ বড় ভাইকে সুস্থ করার জন্য তাকে সুপি সিদ্ধ করবে। জিনসিংহ বুঝতে পারে যে তাকে কেটে রান্না করা হয়েছে। সে সুযোগটি কাজে লাগিয়ে ঘরে লুকিয়ে থাকে, গভর্নরের কক্ষে দৌড়ে যায় এবং তৎক্ষণাৎ তাকে তার ত্রাণকর্তা হিসেবে চিনতে পারে। সে দেখতে পায় যে তাকে অশুভ শক্তি দ্বারা বেষ্টিত করা হয়েছে, তাই সে ওয়াইনে ডুবিয়ে তার জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে যখন জারে ঝাঁপিয়ে পড়ে, তখন তরলটি সোনালী হয়ে যায়। কিছুক্ষণ পরে গভর্নরের জন্য এক পেয়ালা ওয়াইন ঢেলে দেওয়া হয়, যা অলৌকিকভাবে তাকে জাগিয়ে তোলে এবং তাকে জীবিত করে তোলে। তখন জানা যায় যে জিনসিংহের আত্মা বৃদ্ধ আরানকে প্রতিশোধ নিতে এসেছিল। 10 বছর আগে গভর্নরের বাবা যখন বিষাক্ত মাশরুম খেয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে ছিল তখন তার জীবন রক্ষা করেছিলেন। তার বাবা তাকে তার শেষ ওষুধ দিয়েছিলেন, যা তাকে সুস্থ করে তুলেছিল। সেই সময় যুদ্ধের আগুনে দেশ জ্বলছিল। রাজ্যপাল জনগণের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন এবং আত্মত্যাগের প্রস্তাব দেন। তার করুণার প্রতি সাড়া দিয়ে জিনসিংহ তাকে সহস্রব জিনসিংহ ফল, যা তিনি 1000 বছর ধরে চাষ করে আসছেন, দান করেন। এতে রাজ্যপালের কাছে প্রকাশ পায় যে তিনি কোনো সাধারণ মানুষ নন। জিন্দুসিংহ 4 বছরের এক আত্মা ছিল। তার গুরু বারবার তাকে ফল দান করার জন্য শাস্তি দিতেন, বলতেন যে সে তার জীবনী শক্তি ত্যাগ করেছে। ফল ছাড়া তার আধ্যাত্মিক শক্তি অসম্পূর্ণ থেকে যায় এবং সে 5 বছরের মেয়ের আকারে আটকা পড়ে থাকে। তার আসল অবস্থা ফিরে পেতে তাকে পাহাড় বেয়ে নেমে আসতে হয়, রাজ্যপালকে খুঁজে বের করতে হয় এবং তার ফল উদ্ধার করতে হয়। সে নামতে অস্বীকৃতি জানায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু তার গুরু তাকে টেনে নিয়ে গিয়ে একটি কবরস্থানে ফেলে দেয়। সেই নির্জন কবরস্থানে একটি ফুল তার প্রতি করুণা করে। ধনী পরিবারে বসবাসকারী আরেকটি মেয়েকে তার নিষ্ঠুর চাচা দুর্ভাগা বলে অভিহিত করে এবং একই কবরস্থানে তাকে দিয়ে দেয়। এতে জিন্দুসিংহের হৃদয় ব্যথিত হয়। শীঘ্রই রাজ্যপালের দ্বিতীয় পুত্র আসল জিন্দুসিংহকে তার অসুস্থ বড় ভাইয়ের জন্য প্রলুব্ধ করার জন্য হারানো জিন্দুসিংহ ফলটি টোপ হিসেবে ব্যবহার করে। ফলের সুগন্ধে আকৃষ্ট হয়ে আত্মাটি আরেকটি ফল নেওয়ার চেষ্টা করে এবং ধরা পড়ে। এরপর তারা এটি রান্না করার পরিকল্পনা করে, কিন্তু এটি পালিয়ে যায়। মৃত্যুবরণকারী রাজ্যপালের জীবন রক্ষা করে। এক ধনী পরিবারের দ্বিতীয় পুত্র গভর্নরের ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল, কিন্তু গভর্নর হঠাৎ জীবিত হয়ে উঠে তাকে অবাক করে দিয়েছিল। তিনি ব্যাখ্যা করেছিলেন যে একটি ছোট মেয়ে তাকে এক পেয়ালা ওয়াইন দিয়েছে। দ্বিতীয় পুত্র যখন ওয়াইনের গন্ধ পেল, তখন সে বুঝতে পারল যে এটি সহস্রাব্দের জিনসিং থেকে তৈরি। সে জানত না যে জিনসিং তার সামনে মানব রূপে দাঁড়িয়ে আছে। পরে জিনসিং সুস্থ হয়ে ওঠে এবং আনন্দের সাথে খেতে শুরু করে। গভর্নরের কাছে তাকে আদর করে, যিনি তাকে তার মেয়ে হিসেবে গ্রহণ করেছিলেন। একদিন সে দুষ্টুমি করে তৃতীয় পুত্রের কালো ঘোড়াটিকে স্নানে জল পান করায়, যার ফলে অপ্রত্যাশিত আধ্যাত্মিক শক্তি উৎপন্ন হয়। তার কাজের জন্য তাকে তিরস্কার করা হয়েছিল, কিন্তু সে নির্দোষ এবং প্রফুল্ল ছিল। যখন তৃতীয় পুত্রকে পরিবারের সম্পদ বাঁচাতে ঘোড়দৌড়ে অংশগ্রহণ করতে হয়েছিল, তখন ছোট মেয়েটি বিপদ অনুভব করে তার সাথে যাওয়ার জন্য জোর দিয়েছিল। রেসকোর্সে সে দেখতে পেল যে ঘোড়াটি গর্ভবতী এবং পশু চিকিৎসক তা নিশ্চিত করেছেন। এটি প্রতিদ্বন্দ্বী পরিবারের চক্রান্ত প্রকাশ করে। প্রতিদ্বন্দ্বীরা তাদের উপহাস করেছিল, কিন্তু মেয়েটি চালাকি করে পাখিদের মাথায় ময়লা ফেলতে বলেছিল। যখন তার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল, তখন গভর্নর তার প্রতিরক্ষা এগিয়ে এসে তাকে প্রকাশ্যে তার মেয়ে ঘোষণা করেছিলেন। দৌড় শুরু হয়েছিল এবং সবাই পরাজয় আশা করেছিল। তবুও মেয়েটি চুপচাপ তার শেষ জিন ফলের টুকরোটি ঘোড়াটিকে খাওয়াল। ঘোড়ার শক্তি তৎক্ষণাৎ বৃদ্ধি পায় এবং এটি